মোনালিসার দাদু বিহানকে বলে, আমি মোনালিসাকে কলকাতায় অন্য একটা কলেজে নিয়ে গিয়ে ভর্তি করব। বিহান বলে, কেন? কলকাতাতে তো আমাদেরই কলেজ রয়েছে, আর আমাদের কলেজের নামডাক কেমন তা তো জানেনি। মোনালিসার দাদু বলে, আমি আসলে চাই না যে ও তোমাদের বাড়ির বউ হয়ে তোমাদের কলেজে পড়ুক। যদি তোমাদের কলেজে পড়ে তাহলে নানা লোকে নানা কথা বলবে যে তোমরা ওকে সুযোগ সুবিধা দিয়েছো। এরপরে বিহানের ফোনটা বাজে। কলেজ থেকে একজন ম্যাম বিহানকে ফোন করে জানায় যে আপনি যেটা বলেছিলেন সেটাই ঠিক। বিহান তাড়াহুড়ো করে কলেজে চলে যায়। মোনালিসার দাদু মোনালিসাকে ফোন করে জানায় যে বিহান কলেজের দিকে গেছে, তাই তুমি আর কম্পাস তাড়াতাড়ি কলেজ থেকে বের হয়ে যাও। মোনালিসা ফোনটা কাটার পর দেখতে পায় বিহান তার পিছনে দাঁড়িয়ে আছে। এরপরে বিহান সেনাপতি আর তার বন্ধুদেরকে কলেজ থেকে বের করে দেয়। সেনাপতি আর তার বন্ধুরা প্রচণ্ড রেগে যায়। সেনাপতি একজনকে ফোন করে বলছে, আমি যদি আজ এই কলেজ থেকে বের হয়ে যাই তাহলে ওই বিহান চৌধুরীরও আজকেই শেষ দিন হবে এই কলেজে। এদিকে কম্পাস তার নিজের কাজে ব্যস্ত। অন্যদিকে মোনালিসা আর বিহান কলেজের বারান্দা দিয়ে হাঁটছিল, তখন কেউ একজন বিষাক্ত ধোঁয়া দিয়ে মোনালিসা আর বিহানকে অজ্ঞান করে ফেলে। মোনালিসা মেঝেতে পড়ে যায়, আর অজ্ঞান থাকা অবস্থায় বিহানকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় সেই লোকটা।